আজকে আমি বানাচ্ছি বিরিয়ানির জন্য কড়াইয়ের মধ্যে আমি সরষের তেল দিয়ে দিলাম। তো সরষের তেলের মধ্যে আমি আলুগুলি দিয়ে দিলাম, আলুগুলি ভেজে নিই। আজকে আমি খুব তাড়াতাড়ি বানাচ্ছি, ভালো করে দেখাতে পারছি না বন্ধুরা, কেননা খুব আমাকে তাড়াতাড়ি, সেই জন্য। তো আলু আর মশলা বাটা এগুলো আমি কিছু দেখাতে পারলাম না, সব আমি তাড়াতাড়ি করে নিয়েছিলাম। আলুটা ভেজে তুলে নিয়ে আর এর মধ্যে আমি তেজপাতা, লং, এলাইচি দিয়ে এর মধ্যে পেঁয়াজ দিলাম। পেঁয়াজটা একটু লাল লাল করে নিই। যেমন স্পিড দেখছো তেমন স্পিডে আমার রান্না করতে হয়েছে। তো এটাকে আমি পেঁয়াজটাকে লাল করে নিই। তো লাল হয়েই এসছে, এর মধ্যে আমি এখন চিকেনটা দিয়ে দিই। চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনগুলো বিরিয়ানির যেরকম পিস হয় সেই রকমই পিস আছে, বড় বড়। তো মশলা যে বেটে রেখেছিলাম আদা রসুনের পেস্ট, সেই পেস্টটাও দিয়ে দিলাম। 2-1টা কাঁচা লঙ্কা দিয়েছিলাম, সেই জন্য সবুজ সবুজ হয়েছে এটা। তো এটাকে আমি কষাবো। হলুদ, লঙ্কার গুঁড়া, লবণ দিয়ে দিলাম। জিরেটা আমি ওই আদা রসুনের সঙ্গেই বেটে দিয়েছি। তো এটাকে ভালো করে কষাতে হবে, সেজন্য ঢেকে দিলাম একটু। গলতে তো হবে না, চিকেনটা অনেক বড় বড় পিস। তো এটাকে আমি ভালো করে কষিয়ে নিচ্ছি। তো চালটাকে আমি আগেই ফুটিয়ে রেখেছি, 80% ফুটিয়ে রেখে দিয়েছি চালটাকে, ওইটাও দেখাতে পারিনি। তো 80% ফুটিয়ে পাশেই রেখেছি। তো আমি দেখছিলাম চিকেনগুলি গলছে কিনা, দেখছি আলুটাই গলে যাচ্ছে। তো আলুটা আমি তুলে রেখে দিলাম, তারপর চিকেনটাকে কষাচ্ছি। তো দেরি হয়ে গেল বলে আমি হাঁড়ির মধ্যে ঢেলে দিয়েছি অল্প একটু জল দিয়ে চিকেন গলানোর জন্য। তো দেখলাম চিকেনটা গলছে কি গলেনি, তো দেখছি গলে গেছে। তো এর মধ্যে আমি এখন দিয়ে দিব ভাতটা। তো দিয়ে দিলাম, দিয়ে এর মধ্যে আমি বিরিয়ানি মশলা আর বিরিয়ানির যে একটা সেন্টের মতো বোতলে থাকে ওটাও আমি দিয়ে দিয়েছি। দিয়ে এটাকে একটু নেড়ে দিলাম, বাস বিরিয়ানি রেডি। তো খেতে অনেক টেস্ট হয়েছে বন্ধুরা। তো এরকম আমি বানিয়েছি, খেতে অনেক টেস্ট হয়েছে, কিন্তু খুব তাড়াতাড়ি বানিয়েছি। থ্যাংক ইউ বন্ধুরা।